নতুন একটা টপিক পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখব। পরমাণুর ইলেকট্রন বিন্যাসে 1s 2s 2p 3s 3p 4s 4p না 4s 3d 4p 4p 5s 4d 4d 5p 4f। এত দূর জানলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। যদি আমরা একটা এই ক্রমটা তৈরি হচ্ছে শক্তির পার্থক্য। শক্তি হচ্ছে n প্লাস l এর মানের উপর নির্ভর করে। আচ্ছা, n হচ্ছে কক্ষপথ সংখ্যা। এটা হচ্ছে প্রধান কক্ষপথ বোঝায়, প্রধান কক্ষপথ। আবার এই n থেকে l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। l এর মান যদি 0 হয় সেটা হবে হচ্ছে s শক্তি স্তর। l যদি 1 হয় সেটা হচ্ছে p উপশক্তি স্তর। l 2 হলে সেটা d উপশক্তি স্তর। l 3 হলে সেটা f উপশক্তি স্তর। আচ্ছা, এবার আমরা হচ্ছে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়াম 11। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তাহলে সোডিয়ামে আমরা যদি দেখি 1s 2 2s 2 2p 6 3s 1। তাহলে শেষ কক্ষপথে মানে 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আচ্ছা, এইটা কিভাবে বুঝবো? এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। এই উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাই প্রথম শক্তি স্তরে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে n এর মান যদি 2 হয় তাহলে সেখানে l এর মান 2টা থাকবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাই জন্য এখানে 2টা শক্তি স্তর থাকবে, উপশক্তি স্তর থাকবে, একটা হচ্ছে s আর একটা হচ্ছে p। আর শেষ ইলেকট্রনটা 3s অরবিটালে উপশক্তি স্তরে প্রবেশ করবে।